ভিন রাজ্যে কাজের জন্য গিয়ে অনেকেই ফিরছেন না, খোঁজ খবর মিলছে না অনেকেরই। স্বামীর জন্য প্রতীক্ষায় বসে থাকতে থাকতে কার্যত পুরুষ শূন্য হয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের একটা গ্রাম। অনেকেই অসাধু চক্রে জড়িয়ে পড়ছেন, দেহাংশ বিক্রি করে দেওয়া হচ্ছে, না হলে রোগ ভোগে মরে যাচ্ছেন, আশঙ্কা সমাজকর্মীদের। বালুরঘাটের প্রত্যন্ত একটা গ্রাম, নাম বীরহিনী। এই নামের সঙ্গেই জড়িয়ে গ্রামের মহিলাদের করুণ কাহিনী। বছরভর বিরহেই যেন ডুবে থাকেন তারা। ইনি লক্ষ্মী হাঁসদা, এনার স্বামী শিবেন মুর্মু। স্থানীয় এক ঠিকাদার ভাদু বর্মনের সঙ্গে বছর দুয়েক আগে চেন্নাইয়ে কাজে গিয়েছিলেন। এক বছর সবকিছুই ঠিকঠাক ছিল, প্রতি মাসে বাড়িতে টাকা পাঠাতেন। কিন্তু হঠাৎ বাড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করেও স্বামীর কোনো খোঁজ পাননি লক্ষ্মী। বাদুকে বলা হয় যে আমার স্বামী কোথায়, বলছে আমি এনে দেবো, এরকম বলছিল। আর আনেনি, আর কিছু খোঁজ করেনি। আমরা বারবার গেছিলাম, তো ও বলছে আমি এনে দেব, আর আনে দেয়নি অতদিন থেকে। থানায় অভিযোগ করছেন? শুধু শিবেন মুর্মু নয়, এই গ্রামের অনেক পুরুষই ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আর ফিরে আসেননি। আমরা এর আগেও দেখেছিলাম ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে অন্তপক্ষে 7 জন শ্রমিক নিখোঁজ ছিলেন 2 বছরের মধ্যে। আবারও নতুন করে বীরহিনী এলাকায় এই শ্রমিক নিখোঁজ হয়ে যাওয়ার কারণ কি, তার তথ্য তালাশ করতে এসে আমরা যেটা জানতে পারছি, শুধু বীরহিনী নয়, আশপাশের অনেক গ্রাম থেকেই মাঝে মাঝে নিখোঁজ হয়ে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। সমাজকর্মীদের বক্তব্য, দক্ষিণ দিনাজপুরে কল কারখানা কম, ফলে কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দেন এখানকার বাসিন্দারা। সেখানে গিয়ে দালালের খপ্পরে পড়ে যান তারা। দলবদ্ধভাবে তারা একসঙ্গে 20 জন, 30 জন, 40 জন একসঙ্গে যায় কাজ করতে, এবং এটা যাওয়ার ফলে অনেক সময় বিভিন্ন র্যাকেটের সঙ্গে তারা যুক্ত হয়ে যায় এবং মানুষকে, এই শ্রমজীবী মানুষগুলোকে কখনো হয়তো কোনো ভুল প্রলোভন দিয়ে অন্য কোথাও নিয়ে গিয়ে বন্ডেড লেবার করে বিক্রি করে দেয়, অথবা অর্গান কিডন্যাপিংয়ের নাম করে কোথাও নিয়ে চলে যাচ্ছে। এই ধরনের কিন্তু ঘটনা আমাদের নজরে আসছে। গ্রামের পর গ্রাম থেকে এভাবে কত পরিযায়ী শ্রমিকেরা নিখোঁজ হয়ে যাচ্ছেন, তার হিসেব কি প্রশাসনের কাছে আছে, বা আদৌ নেওয়ার চেষ্টা করছেন তারা? স্বামীদের ফেরার পথ চেয়ে কত বছর অপেক্ষা করতে হবে লক্ষ্মীদের? পরিযায়ী শ্রমিকদের জীবন কি রাজনৈতিক গণ্ডিতেই বাধা পড়ে থাকবে? বালুরঘাট থেকে শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।